কালকে আমি 16 ঘন্টা পড়বো, আজকে কোনো পড়ি নাই, আগে কয়েকদিন পড়ি নাই, কালকে 16 ঘন্টা পড়বো, হবে? তুমি প্রত্যেকদিন কনসিস্টেন্টলি পড়াকে বাড়ায় যাও। মানুষ কি প্রথম দিন আইসি 16 ঘন্টা পড়তে পারে? কালকে আমি 16 ঘন্টা পড়বো, আজকে কোনো পড়ি নাই, আগে কয়েকদিন পড়ি নাই, কালকে 16 ঘন্টা পড়বো, হবে? জীবনও না। মনোযোগ ধরার ব্যাপার হচ্ছে এরকম যে প্রথমে 3 ঘন্টা দিয়ে শুরু করো, 4 ঘন্টা দিয়ে শুরু করো, তারপরে 10 মিনিট বাড়াও, তারপরে আরো 15 মিনিট বাড়াও, পরের দিন 2 ঘন্টা 15 মিনিট, পরের দিন 2 ঘন্টা 30 মিনিট, পরের দিন 2 ঘন্টা 50 মিনিট, এইভাবে ধাপে 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 তুমি নিজেকে 15 ঘন্টা 14 ঘন্টা লেভেলে নাও। 14 ঘন্টা 15 ঘন্টা লাগে না, 12 ঘন্টা বা 10 ঘন্টা পর্যন্ত গেলেই না। কনসিস্টেন্ট এখন থেকে যদি তোমরা পড়ো, 4 ঘন্টা দিয়ে যদি শুরু করো, 8 ঘন্টা 9 ঘন্টা লেভেলে যদি নাও, মোর দেনই না। বাট শুরুই যদি করো এমন টাইমে, ওই সময় 15 ঘন্টা 16 ঘন্টা নিয়ে স্টার্ট করলেও কোনো ফায়দা করতে পারবা না। তোমার আজকে ডেইলি এক্সামে মার্ক আসতেছে 50 আউট অফ 100, তুমি আজকে 10 ঘন্টা পড়া কালকের পরীক্ষায় তুমি 90 আউট অফ 100 পাই যাবে, এটা চিন্তা করো না। তোমাকে ধাপে 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 ইনক্রিজ করতে হবে। আজকে 50 পাইছিলা, কালকের পরীক্ষা তুমি 60 পাবা, তারপর পরীক্ষায় 65, তারপর এটা 67, তারপর এটা 70, তারপর এটা 72, 73, 74, 80, 81, 82 করতে করতে তুমি 90 যেতে পারবা। ধরে রাখাটা মুশকিল, ধাপে 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 বাড়াইতে হবে, একদিনে পারা যাবে না, বাট চেষ্টা করলে সম্ভব। তুমি আজকে 10 ঘন্টা পড়ে দেখো ভাই, এটা একটু কঠিন প্রসেস, এটা অনেক কঠিন প্রসেস, একদিনে এটার আউটকামটা পাওয়া যায় না, এজন্য আমরা কন্টিনিউ করতে পারি না। তুমি প্রত্যেকদিন কনসিস্টেন্টলি পড়াকে বাড়ায় যাও, দেখবা তোমার মার্কও কনসিস্টেন্টলি বাড়তেছে। তো আজকে তুমি শুরু করলা, তোমার কনসিস্টেন্টলি প্রোগ্রেস করে গেলে তোমার নাম্বার, ডেইলি এক্সামের নাম্বার 90 আউট অফ 100 আসতে সময় লাগবে 1 মাস, বা ধরো 21 দিন, বা ধরো 20 দিন। তাহলে আজকে থেকে 20 দিন পরে যে তোমার নাম্বারটা পারফেক্ট জায়গায় আসবে। কোনো কিছু 21 দিন চেষ্টা করলে যথেষ্ট হয়ে যায়। তাহলে তুমি 21 দিন পরে একটা ভালো জিনিস পাইতে যাচ্ছ, সেটা তুমি আজকে পাবা না, 21 দিন পরে পাবা, বা 20 দিন পরে পাবা, বা 30 দিন পরে পাবা। সে পর্যন্ত তোমাকে যাইতে হবে। আর তুমি যে আজকে এবং কালকে দেখে তুমি যদি থামাই দাও, তাহলে কি হলো? 21তম দিনে তোমার জন্য একটা পুরস্কার ছিল, সেটা তুমি নিতে পারলা না, সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারলা না। তার মানে কি, তুমি আজকে চেষ্টা করে কালকে চেষ্টা করে যদি থেমে যাও, তার মানে কি তুমি আবারও নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটির মাঝখানে, ডেফিনিশনের মাঝখানে লাইন ড্র করে দিলা, যা আমার পক্ষে সম্ভব না। তুমি যাইতে চাইছিলা, সুন্দর করে মাঝখানে লাইনটা কেটে দিলা। তুমি আজকে থেকে 21 দিন পরে একটা ডেস্টিনেশন তৈরি করলা, একদিন আগে, দুদিন আগে, তৃতীয় দিন মাঝখানে লাইনটা কেটে ফেললা। এটা কি হইলো? সেই তো তুমি ঠিক করে দিলা যে আমার পক্ষে ওই পর্যন্ত যাওয়া সম্ভব না। তুমি কি জানো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? তুমি কি চেষ্টা করে দেখছো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? চেষ্টা করে দেখো, তারপর তুমি বলো। তুমি চেষ্টা না করে যদি তুমি মাঝখানে থামাই দাও, তার মানে কি তুমি তোমার নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটির ডেফিনিশন তুমি নিজেই টানতেছো। দোষ তোমার।